আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে এমন এক হাদিস নিয়ে আলোচনা হইব যে হাদিসের উপরে আমল করা আমরা সবার লাগে 100% জরুরি। যদি আমরা এই হাদিসের উপরে আমল করি তাহলে আমরা সাংসারিক জীবনের মধ্যে স্বামী স্ত্রীর যে বিবাদ বা যে ঝগড়া আছে এটা কখনো হইতো না। অনেক সময় স্বামী স্ত্রীর ঝগড়া এবং বিবাদে মানুষরে তালাক পর্যন্ত নিয়ে পৌঁছাই দেয়। যদি কোনো মহিলা এই হাদিসের উপরে আমল করেন তাহলে পূর্ণ আশা করা যায় এই মহিলারে তার স্বামী কিতা করতে তালাক দিতা না। তাহলে আসুন আমরা জানি এই হাদিস কিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমাইতরা, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি ওয়া লা তা'জান ফি বাইতিহি ইল্লা বিইজনি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে স্বামী গড় থাকা অবস্থাত স্বামীর অনুমতি ছাড়াইয়া মহিলা হলে নারী হলে নফল রোজা রাখা জায়েজ নাই। হাদিস সকলের মধ্যে নফল রোজা রাখার ফজিলত সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস সকল আছে। তার কারণ ইয়ে থাকলো, যদি তাই রোজা রাখেন তাহলে তার স্বামীর কষ্ট হইব। আর নফল ইবাদত করতে গিয়ে স্বামীর কষ্ট দেওয়া শরীয়তের মধ্যে জায়েজ নাই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে লা ইয়াহিল্লু তান লাগি জায়েজ নাই। তিরমিজি শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইতরা যে রমজান শরীফও আমার যে সমস্ত রোজা খোঁজা হয়ে যেত, মহিলাসকলের যে বিশেষ জরুরত আমরা সবার জানা আছে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইতরা আমি এই রোজা হলডে শাবান মাসের মধ্যে কিতা করতাম আদায় করতাম। কারণ শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা রাখতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় রোজা রাখেন এমত অবস্থায় যদি আমি রোজা রাখি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হইতো না। এর লাগে আমি শাবানের মধ্যে কিতা করি, রমজানের রোজারে কজা করি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যদি আল্লাহ ব্যতীত আর খেয়রের সিজদা করার হুকুম থাকতো, নির্দেশ থাকতো, এই কথা জায়েজ হইতো, তাহলে আমি সর্বপ্রথম মহিলা হলরে কইলাম মানে যে তুমি তাই তোমার তান স্বামী হলরে কিতা করো, সিজদা করো। তো এর লাগিয়া নফল ইবাদত তেকিয়া বেশি সওয়াব হইয়া তাহলে স্বামীর অনুসরণ করার লাগি। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নফল রোজার ইজাজত দিতরা না ও সমস্ত মহিলা হলরে যারা স্বামী হলে তারা নফল রোজা রাখার আপনার ইজাজত দিন না। কিন্তু এই জায়গাতে একটা বস্তু মাথাত রাখার প্রয়োজন আছে, এই দিকে দিয়ে আমরা লক্ষ্য থাকতো যে আমরা যারা স্বামী আছেন এরা যে বিশেষ কোনো যদি কারণ থাকে না, অসুবিধা থাকে না, আর নিজের যদি পরিবারে নিজের যদি বিবিএ সাইন রোজা রাখতা তাহলে বেলাও যা নিষেধ করতা না, এটাও ভাব। আর মহিলা হলে এই দিকে দিয়ে খেয়াল করার দরকার আছে। অনেক সময় মহিলা হলে মনে করেন যে এটা আমরা সোয়াবর খাম, আল্লাহ তালা এটা রাজি খুশি করার লাগে রোজা রাখিয়া, তাই যদি ইজাজত দেইনু না তাহলে কি তাহলে আমি রাখি। আর যেটা নিয়ে বিবাদ হয়, ঝগড়া হয়, এখন দেখো কারণ আপনার স্বামীর ইজাজত ছাড়াই তো আপনার নফল রোজা রাখা জায়েজ নাই। যখন জায়েজ নাই তখন যখন আপনি রাখলা তাহলে না জায়েজ খাম করলা, গুনাহ হইল, আপনার সোয়াব খানো হইল। 2 নম্বর কথা ইয়ে থাকলো যে আপনি নফল রোজা রাখতাও কারণে, কারণ আল্লাহ তাআলা খুশি হইতা, সোয়াবরে অর্জন করতা। হালাকে রসুল্লাহ সাল্লাহ আলহি সালাতামে নফল রোজার থেকে বেশি প্রাধান্য গুরুত্ব দিয়েছেন স্বামীর অনুসরণ করার। অর্থাৎ এক আমল ইয়ে থাকলো নফল রোজা রাখা, আর এক আমল ইয়ে থাকলো স্বামীর অনুসরণ করা। এই দুইটার থেকে বেশি গুরুত্ব ইয়ে থাকলো স্বামীর অনুসরণ করা, স্বামীর আপনার হতারে মানা, ওটার মধ্যে সোয়াব বেশি, ওটা করলে আল্লাহ তাআলা রাজি খুশি হইবা। কারণ আল্লাহ তবারক ওয়া তাআলা তো স্বামীরে অনুসরণ করার, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্বামীর অনুসরণ করার কথা আপনারে হইছেন হিসাবে আপনি রোজা না রাখিয়া যদি স্বামীর অনুসরণ করেন তাহলে ওটার মধ্যে সওয়াব বেশি, আর ওটার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হইবা। ইহা থেকে হযরত মাওলানা মুফতি তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী লেখরা যে স্বামীর গরর ভাত খানি ইত্যাদিরও যদি মহিলায় রান্ধিতে সময় কথা খেয়াল রাখেন যে আমি আল্লাহ তাআলা জান হুকুমরে মানার নির্দেশ করছেন, তান খানি আমি ফকাইয়ার আল্লাহ তাআলার গুইয়াকে নির্দেশে মানিয়ার এই মনোভাব এই নিয়ত নিয়ে যদি খানিও রান্ধেন, কাপড়ও যদি ধুইয়া দেন, গড়ে যদি ঝাড়ু দিন, তাহলে আল্লাহ তাআলা মহিলা হলরে কি করবা, সওয়াব দিব। তো প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এলাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, যে মহিলার স্বামী ঘরের মধ্যে আছেন এই স্বামীর অনুমতি ছাড়াইয়া এই মহিলার লাগিয়া রোজা রাখা, নফল রোজা রাখা বৈধ নাই, জায়েজ নাই। আর এটা যদি রাখতে চাই তাহলে এটার থেকে ফসাদ আইব, আর যে ফসাদ হওয়ার কারণে স্বামী স্ত্রীর দরমিয়ানের সম্পর্ক বিচ্ছিন্ন হইব, আর এই সম্পর্কটা এইভাবে হয়তো এই পর্যায়েও যাইতে পারে, দুইজনের দরমিয়ানের মধ্যে তালাক হয়ে যেতে পারে। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই পরিস্থিতির মধ্যে তুমি রোজা রাখা তোমার লাগি জরুরি নাই, বরং স্বামীর ইতাআত করো। তুমি রোজা রাখলে যে সওয়াব পাইতা আসলো এই সব আল্লাহ তাআলা স্বামীর ইতাআতের মধ্যে দিবা। কারণ এই দুইটার থেকে তোমার রোজার থেকে স্বামীর ইতাআতের গুরুত্ব বেশি, বরং ওটা করলে তোমার সওয়াব আরো বেশি হইব, আল্লাহ তাআলা রাজি খুশি হইবা। 2 নম্বর বস্তু এটা হলো হাদিস শরীফের মধ্যে আর ওয়ালা তা'জান ফি বাইতিহি ইল্লা বিইজনি,
যে মহিলাগুলোর উপরে এটাও ইয়া হলো ফরজ যে স্বামীর ঘরের মধ্যে স্বামীর ইজাজত ছাড়াইয়া অন্য কাউরে প্রবেশ করার অনুমতি দিতা নাই। যদি স্বামী ঘরের মধ্যে থাকুন না তাহলে পরপুরুষ যাই এন্ডে স্বামীর ঘরের মধ্যে আওয়ার ইজাজত দিতে না। ইহা তক কিতাবের মধ্যে লেখতরা যে সে যদি এই মহিলার রিশতাদার যারা আছেন কুটুম খেস যারা আছেন এরাও যদি আইবার চায় আর স্বামীর যদি সম্মতি থাকে না বা তাই না আইলে যদি খারাপ পায় গুছা করেন তাহলে এরাও স্বামীর ইজাজত ছাড়াইয়া ঘরের মধ্যে আইতে না। হ্যাঁ, মা বাবার লাগি সপ্তাহ একবার আওয়ার ইজাজত আছে যে এরা আইয়া কিতা করতা তান ফুলিরে দেখতা দেখিয়া যাইতাগি। তবে এই জায়গাতে এটা মাথাত রইত যে একজন মানুষ এত সংদিল থাকা তার জীবন সাথীর মা বাবার লগে এইরকম আচরণ করা রিস্তাদারের লগে আচরণ করা এটাও কিন্তু মানবতা নাই। এদিকে যদি আমরা বিশেষ খেয়াল থাকতো আর বাকি যদি তার মোটিভ এইভাবে উই যায় তাহলে এরার ইজাজত নাই। কারণ এটা পরে দুইজনের সংসার বঙ্গ হওয়ার দুইজনের ফর্ক হওয়ার জুদা হওয়ার তালাক হওয়ার সবব বনি যাইতে পারে। হিসাবে তারার জিন্দগির মধ্যে আমরা ফাওয়া দোকানির শরীয়তে ইজাজত দিছে না। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এসবরে বুঝার তৌফিক আতা করতে আল্লাহ।